আসসালামু আলাইকুম। আমি সাজু মাহমুদ। তো দেখতে পাচ্ছেন নওগাঁর সাপাহার অঞ্চলে যে সুস্বাদু আম্রপালি আমগুলো, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে মাটি, এই যে আম। তার মানে কত ছোট ছোট গাছে আম ধরে আছে এরকম সুস্বাদু অর্থাৎ সুন্দর আমগুলো। এগুলো 3টা থেকে 4টাতে কেজি হবে। আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু বসে থেকে ভিডিও করছি, আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে সুস্বাদু যে আমগুলো, এগুলো নওগাঁর সাপাহার অঞ্চলের আমগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাচ্ছে। যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন 01716445442। আমরা বাগান থেকে আমগুলো নিয়ে যে আমরা ওয়ারিং হাউসে প্যাকেজিং করে সেখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে আমগুলো পাঠাচ্ছি। এই আমগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে, আপনারা সকলেই জানেন। আমার চাচা আছে সামনে। চাচা, আপনার কাছে একটু আমি জানতে চাই, চাচা একটু উঠে দাঁড়ান। যে আপনি তো এই বাগানের যে মালিক, আমরা আপনার কাছ থেকে জানবো যে আমগুলো আপনারা উৎপাদন করছেন কতটা কষ্ট বা কতটা পরিশ্রম করে উৎপাদন করছেন, প্রতিদিন কতটা শ্রমিক ভাইরা কাজ করে এই বাগানে। প্রতিদিন মনে করি প্রতিদিন আম খোটলা চড়াই দেখতে হয়, কোন পোকা লাগলো, কোনটা মারতে হবে, কোনটা বাঁচাতে হবে। হ্যাঁ, স্প্রে করতে হবে। স্প্রে করতে হবে, বিষ স্প্রে করতে হবে। সব বিষে কিন্তু সব পোকা মারে না। একও পোকার একও বিষ আছে। মানে কিছু পোকা পড়লে দাগ হয়ে যায় আম। দাগ হয়ে যায়। হ্যাঁ, কিছু পোকা আমার পড়লে দাগ হয়ে যাবে। কোনো পোকা ওই হুক মারে দেবে। হুক মারে ওর রস খায় নাই, ওই জায়গাটা কালো হয়ে যায়। আর কোনো পোকা পায়খানা করে দেয়, ওই আমটা গোটাই কালো হয়ে যায়। এরকম অবস্থাতে হয়। তাই আমার খুবই পরিশ্রম করতে হয়, বাগানে ঘুরতে হয়, এবং প্রতিদিন দুদিন একদিন পর পর আমার খুব আমের জন্য আমার খুব চিন্তা ভাবনা করতে হয়, দেখতে হয় কোনটা গেল, কোনটা থাকলো, কোনটা ভালো করে পরিষ্কার করতে হবে। তার মানে আপনি পুরো বাগানটাই প্রতিদিন পরিদর্শন করেন, দেখেন কোন আমটা নষ্ট হচ্ছে, কোন আমটা ভালো থাকছে, কোথায় স্প্রে করতে হবে, কোথায় আমগুলো ভালো রাখার জন্য পানি দিতে হবে, বা মোটামুটি কোনটা বড় হয়ে যাচ্ছে সেটা বিক্রি করতে হবে, এগুলো আপনাকে পরিদর্শন করতে হয় প্রতিনিয়ত। মানে পরিদর্শন কি, এই যে আম যখন হয়ে গেল তখন বড় জেলে বড় সাইজ এই দুটাই কেজি হয়ে যায়, আড়াইটাও কেজি হয়ে যায়, 5টায় 2 কেজি হয়ে যায়। ওই সমস্ত আমগুলা 1 কাঠা দিতে হয় আগে প্রথম। তারপর যেগুলো থাকবে ওগুলো ফের আবার 8-10 দিন পর ফের বড় হয়ে যাবে, ফের আবার বড় হয়ে যাবে, ফের আবার ভাঙতে হয়। 2টা 3টাতে কেজি হয়ে যায় আম। তখন আম কমে দিতে হয়, কমে দিলে আমটা আরও বাড়তি হয়। বাড়তে হলে আমার ওজনটা বেশি বেশি চলে আসে, লাভবানও বেশি হয়ে আসে। একবারে ফসলটা আমরা একবারে ভাঙি না। এইরকম আমরা আমের খুব পরিশ্রম করতে হয়, এরকম ক্যাপাসিটি করতে হয় আমাকে। বুঝতে পারছি। নাহলে ফসলটা তো আমাকে মুড়াতে হবে। হ্যাঁ, ফসলটা তো আপনাকে ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য সবসময় আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জি, অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বাজন চাচাকে আমার সাথে সময় দেওয়ার জন্য, গোটা বাগান এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য, এরকম সুন্দর সুন্দর আমগুলো দেখানোর জন্য। এবং আমি আরও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় চাচাকে বা আমার বাজানকে, যে এরকম সুন্দর সুন্দর আম উৎপাদন করার জন্য, যে এতটা ফ্রেশ আমগুলো উৎপাদন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় চাচাকে, অর্থাৎ এই বাগান মালিককে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নওগাঁর সাপাহার থেকে আমি সাজু মাহমুদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।